आता नहीं किस रे। हाँ हाँ ताबान रे लाकड़ी काटते काटते ताबान। সালাম আলাইকুম সবাই কেমন আছেন? আরে লাকড়ি কাটতে কাটতে কি হেরান লাকড়ি এই তো লাকড়ি কাটছি কতটুকু গাছ এনে একটা কাটছি এনে একটা কাটছি লাকড়ি কাটা হইতে আছে অনেক লাকড়ি কাটা হয়েছে লাকড়ি কাটা গ্যাসের লেগে একটু বায়দা কারণ গ্যাস ইমার্জেন্সি ওই যে গ্যাস দিয়ে রান্না বান্না হইলো আর লাকড়ি দিয়ে হইলে সুবিধা ভালো লাগাই রাখলো খালাস এখন না গ্যাস বাড়িয়েছে আগে তো সব লাকড়ি দিয়ে কাজ হইতো আর বাড়ি করে থাকতাম না ওরা হইল বিদেশি মানুষ প্রবাসী মানুষ বাড়ি করে থাকতাম না লাকড়ি করিয়া দিয়ে গেলে বেড়ি মানছে আরাম করবো কিতা কথা লাগবে ভাই বেড়ি মানছে আরাম করবো কিছু দোয়া করবো কথা কথা মনে থাকবো যে লাকড়ি ফারিয়া দিয়া গেছি আর আমি ছোটো ছোটো লাকড়ি ফাটতে আছি আমি ফাটছি কয়টা সারা ফারলে বাক্কা হয়ে যাব লাকড়ি অনেক লাকড়ি হইব বেড়া মানুষ বাড়িতে থাকে না তো কত সমস্যা বুঝো না এখন প্রবাসী মানুষের বহু যারা যারা আছেন বহু সবর কষ্ট বেশি গাছ কাটার না গাছ কাটা তো বড় না মানুষ তো খুঁজা না বড় সমস্যা মানুষ পাওয়া যায় না আর আমরা এলাকার তো খামলা নাই সব বালু খামলা রাত্রে বালু চুরি করবা আর দিনেও খাম নাই খুঁজতে খুঁজতে খামলা পাওয়া যায় না কত খুঁজা খুঁজি খামলা পাওয়া যায় না হয় হয় তাহলে তো খামলা পাওয়া যায় না জমা জানে গেছে তো যারা বিদেশি বউ আছে বিদেশির বউ সবে অভাব বুঝতে বেশি কারণ অভাব কে তাহলে পুরুষ মানুষের অভাব বেশি কারণ কে আনতো বাজার ঘাট করা বা বাড়ির কাম কাজ এখন মানুষ খুঁজিয়ে তো কেউ পাওয়া যায় না এখন মানুষ খুঁজতে গেলে তো বেড়া মানুষের দরকার তো যারা বিদেশি আছে তার বহু অনেক কষ্ট কারণ কি কষ্ট কেলে গিয়া মানুষ পাওয়া যায় না আর ইন্ডিয়ার হয়তো আবার কি শুরু হইব এখন গাং উকাই গেছে নানি খামলা পাওয়া যায় না হ্যাঁ ও এক ধরনের বাসায় যাই এক জমা আদানো গেছে নামাজ যাইতাম বাপরে বাপ রাতার গাছ বহুত কষ্ট শক্ত বেশি রাতার গাছ হয়তো মুরা পারেন না কত হেভি না গাছ উপরে দিয়ে শুকাই গেছে নিচে দিয়ে একটু কাঁচা মানে এগুলো গাছ মরছে তো গাছ গাছটা মরে গেছে এর লেগে একটু শক্ত হয়ে গেছে আর গাছ অনেক বয়স হয়েছে বয়স গাছের বয়স আছে অনেক বয়স আছে কিন্তু গাছ বড় হয়েছে না এটার আছে সিরাইবার লাগিয়া মানে ফালঙ্গে সানির লেগে সিরাইব সমিলেন থেকে আরও আছে গাছ বড় বড় গাছ এই যেটা গাছ আছে সুজা ডাইরেক্ট চম্পার গাছ এটার নাম চম্পা অনেক বড় গাছ উৎসাহ আছে সিধা একবারে সিধা চম্পা গাছ এখানে একটা আছে আর ওই উত্তর দিকে একটা আছে চম্পার গাছ যাই হোক বেড়ি মানুষের কথা কথা মনে করবো যতদিন দাদু দাদু জ্বালাইব আর মনে করবো যে ফারিয়া দিয়া গেছি তার লাকড়ি জোগাড় করে দিয়া গেছি হ্যাঁ পাকিস্তান আমলো আদা নিয়ে গেছে কুড়ালের আচার ভাঙ গেছে আচার বানাইতেছে এটা দিয়া কুড়ালের আচার ভাঙছে এটা ভাঙ গেছে আবার লাগাইছি কুড়ালের আচার এটা দিয়ে মজবুত হইব আর খালাউজের গাছ ইয়া হু গরমও পড়ছে কিন্তু রোদ অনেক রোদ বর্তমান তো আস্তে আস্তে শীতের সময় মৌসুম আর কিন্তু তারপর গরম তুমি আইকিটা ফাটি মানে আইকে ফাঁসি গেছো আর বেশি দিন না 4-5 দিন আছে যাই মুগা হ্যাঁ ইনশাল্লাহ না দেওয়ার আগ পর্যন্ত ওই লাকড়ি সারা জমাইতে পারো আর মানে আরো আছে ডাল ও ফুসকুনি পশ্চিম পারও আছে লাকড়ি গাছ কাটছিল গাছের ডাল আছে আনিয়া সব জমা দিয়া কি দেখো হিসেবে তো গিয়ালে মনে করবাই তে আসি না ভিডিও করতাম তোমার নামাজ যাইমু তো কোন দারু
এগুলো নামাজ পড়তাম না, তোমার দারু ইম্পর্টেন্ট হয়ে গেছে। দারু কিন্তু লাস্টে ঠিকতা করা যাইব, কারণ আগে তো নামাজ পড়তে হইব। নামাজ গোসল করলে কি তার কাম করা যায় না নি? পথ নাই, নামাজটা ইয়ে করমু, সমস্যা কিতা? দারু জ্বালাইবে আর মনে করবাই, হ্যাঁ মনে তো করতে না কিতা না কই আর বলে বিদেশি বউ জানে যে বেড়া মানুষের কদর। মানে এত নষ্ট হয় মানুষ, মানুষ তোকে পাওয়া যায় না, খামলা তোকে পাওয়া যায় না, লাকড়ি কাটতো খে, দোলা করতো খে। তো লাকড়ি গাছ মরে গেছে, এখন কাটতে সমস্যা, 5-6 মাস ঘুরে গাছ কাটছি। ও প্রথমে এই সময় তো কইলে তো, ও এখন তো আমি দেখছি জাদুঘর বড়া আছিল, এখন যেমন এদিন চিনি করছি খালি হয়ে গেছে, এর লাগিয়া কইলাম তো লাকড়ি আগে খরিয়া থেকে যাই। আর গ্যাস তো আমার বাবার পকেটে দেওয়া লাগবো টাকা খালি, 2 দিন পরে গ্যাস নেই, গ্যাস নেই, গ্যাস নাইলে শেষ, লাকড়ি আছে সমস্যা কি? তারপর তো মানুষের পাওয়া দরকার না, গ্যাস শেষ হলে লাকড়ি দিয়ে লাইতে পারবে, গ্যাস সুযোগ বুঝিয়ে আনবে গ্যাস। কারণ খার পাওয়া দরকার, খারে আনবাই, খারে কিতা করবে, সিস্টেম আছে নি? টেকা তো প্রশ্ন না, আনিয়ে দিত দেওয়ার মানুষ নাই, মানে যে খেয়ে যে গিয়ে আনবো তার তো মানুষ নাই, খারে কইবা স্টেশন নাই, ওই লোক মেইন কাহিনী। হ্যাঁ রাস্তারও সমস্যা, আমরা তো রাস্তার তো অনেক সমস্যা। হেকাতর কাঠ তো বেরিয়ে দুই যার, খালি মেম্বার চেয়ারম্যান আনে তার কথা, কিন্তু কাম না, আমরা ইয়েও নাই, রাস্তা হয় না, আমরা রাস্তা লাগে অনেক কষ্টে আছি। যাই হোক, তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন অবশ্যই। আর 4-5 দিনে আসি দেশে, যেমন 4-5 দিনে যা পারি লাকড়ি করলাম বাড়িতে, লাকড়ির অভাব, অনেক লাকড়ির অভাব, কারণ টাকা আছে গ্যাস কেনার মতো ইয়া নাই, মানুষ লোক নাই থাকে না, তো লাকড়ি করে দিলে তো চলবে। চলো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আর আমার লান ভুক্তভোগী খেয়ে খেয়ে আসো জানাইও, বিদেশ জামা বিদেশিতে বাইরে বইয়ে বইয়ে খাইতে আসো, কিরকম কষ্ট দেখো, এখানেও কষ্ট করতে হবে, বাইরে যাই বিদেশে যাইয়া কষ্ট করতে হইব। হ্যাঁ না এই হিসাবে বাইরে লাকড়ি কষ্ট করি, হিন্দি আর দেখিনো আর আরাম করি, আরাম করলে কিন্তু একদিকে আরাম হইলে একদিকে না, মানে সব দিকে তো পাওয়া যায় না, কারণ পরিবার সারিয়া বাদ দিয়ে বিদেশ যাওয়া কত গিয়ে কইলে মুখ দিয়ে খাওয়া যায়, পরিবার তো ইয়া বিদেশ থাকা, কিন্তু মাঝে মাঝে মন চায় আর তা যাওয়ার ইয়ে নাই, যার বিদেশ গিয়ে কিতা করতাম খালি আল্লি না গেলেও হইতো, আমরা এলাকাত কোনো কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য ভালো কোনো ব্যবসা কোনো নাই, একমাত্র আছে চুরি বাটপারি, মানে চুরি বাটপারি বলতে বুঙ্গা ইন্ডিয়াতে সামান নামা উঠাও হইতে ফায়দা নাই। আবার জেল মামলার ভিতরে হামাও 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল কাটো, তাহলে এইটা বেদাল খেয়ে করতো, তার সাথে বিদেশও ভালো, কিতা করুন। আচ্ছা নি ওকে আল্লাহ হাফিজ, আমার লাঠিটা পারি।